আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ যারা আছো তোমাদের কিন্তু 21 এপ্রিল থেকে পরীক্ষা। এই টাইমে দাঁড়ায় আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি অলরেডি 12 তারিখ চলে যায়। তো হাতে মোটামুটি 7 দিন টাইম আছে। তোমার এই মুহূর্তে আসলে কিভাবে পড়া উচিত, আজকে আমরা সবগুলো সাবজেক্ট নিয়ে কথাবার্তা বলবো। তো আমরা উল্টা রিভার্স প্ল্যানিংটা করব। যেহেতু আমাদের প্রথম পরীক্ষাটা বাংলা, তো আমরা বাংলাটাকে একদম লাস্টের দিকে পড়বো। ঠিক আছে, বাংলা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এটাকে আমরা লাস্টের দিকে পড়বো। অ্যান্ড তারপরে বাদ বাকি জিনিসগুলো আমাদেরকে এই অনুযায়ী প্ল্যান করে আসতে হবে। অ্যান্ড অ্যাজ প্রমিসড বিফোর, তোমরা এটা জানো যে আমাদের কিন্তু এডেড স্কুল থেকে সম্পূর্ণ ফ্রিতে আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা সব ধরনের সাজেশন ক্লাস পাইতেছো। সিকিউ ক্লাসগুলো অলরেডি তুমি দেখবা যে চ্যানেলে গেলেই এডেড স্কুল লিখে সার্চ করবা, চ্যানেলে চলে গেলে দেখবা কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ এই ক্লাসগুলো কিন্তু দেওয়া আছে। ইংলিশ নিয়ে ক্লাস আসবে, আইসিটি নিয়ে ক্লাস আসবে, ঠিক আছে, ফিজিক্স নিয়ে দেওয়া আছে। অ্যান্ড সব থেকে এক্সাইটিং পার্ট, আমরা এবার মাত্র 250টা এমসিকিউর ক্লাস রেডি করছি তোমাদের জন্য, যেগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে পাবা। সো তোমার কাজটা খুব সিম্পল, ইউটিউব চ্যানেলে যায় একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আসা, অ্যান্ড তোমার ফ্রেন্ডদেরকে জানায় দাও। কারণ এই লাস্ট 1 উইক তুমি যদি আমাদের সাথে জাস্ট একটু থাকতে পারো, বিশ্বাস করো কোনো কোর্স কোনো বই কিচ্ছু তোমার লাগবে না। এখান থেকে আমরা তোমাকে ইনশাল্লাহ গুছাই দেওয়ার সবটুকু করে ফেলবো। তোমাকে যেটা করতে হবে, ম্যাটেরিয়াল তুমি এখান থেকে পাবা, এডেড স্কুল থেকে পাবা। তোমাকে যেটা করতে হবে, তোমাকে যে প্ল্যানটা বা ডেট আমি তোমাকে দিচ্ছি, এই ডেট অনুযায়ী তোমাকে আস্তে আস্তে করে পড়ে আগাইতে হবে। তো চলো একটু আমরা ডে ওয়াইজ আমাদের প্ল্যানিংয়ে চলে যায় যে এখন আমি পড়বো কীভাবে। সো তোমার যদি 21 তারিখে বাংলা পরীক্ষাটা দিতে হয়, তার এক্স্যাক্টলি আগের 3 দিন তোমাকে পড়তে হবে বাংলা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। ঠিক আছে, তার মানে 3 দিন আসো তুমি, 20 তারিখ, 19 তারিখ, 18 তারিখ, অর্থাৎ 18 তারিখ থেকে তোমার 20 তারিখ পর্যন্ত এটা হচ্ছে বুকড বাংলা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। আমি উল্টা যাচ্ছি, তুমি যেটা করবা খাতায় বসে এইটাকে আরেকবার উল্টা করলে সহজটা তুমি পেয়ে যাবা। ঠিক আছে, মানে আমি পিছন থেকে আগাচ্ছি আর কি, শেষ থেকে শুরু করতেছি। সো বাংলা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। এখন এক্স্যাক্টলি তার আগে আমার কি পড়ে নেওয়া উচিত? তার আগে অবভিয়াসলি আমি পড়বো হচ্ছে এমন সাবজেক্ট যেটা আমি ভুলে যাই। কেন? কারণ যেমন ধরো তুমি যদি অনেক আগে বায়োলজি পড়ে ফেলো, তাহলে বায়োলজি পরীক্ষা আসার সাথে তুমি ভুলে যাবা। সো আমরা যে কাজটা করবো, এর আগে আমরা একদিন পড়ে ফেলবো, বায়োলজিটা একটু রিভাইজ দিয়ে ফেলবো। ঠিক আছে, বায়োলজিটা আমরা একটু রিভাইজ দিয়ে ফেলবো। 16 তারিখে আমরা হচ্ছে কেমিস্ট্রিটা একটু রিভাইজ দিয়ে ফেলবো। দেখো কেমিস্ট্রি বায়োলজি যত পরে পড়বা, দেখো এটা কিন্তু পরে পড়তেছে, আমরা শেষ থেকে শুরু করছি, যত পরে পড়বা এটা কিন্তু ভুলে যাওয়ার চান্স তোমার তত কমে যাবে। সো কেমিস্ট্রি পড়লাম, বায়োলজি পড়লাম, এরপরে তুমি কি করবা? দেখো আমাদের হাতে কি আছে, 15 তারিখ আছে, 14 তারিখ আছে, আমাদের হাতে 13 তারিখ আছে, আমাদের হাতে আর কোনো টাইমই নেই। সো 15 আর 14 তারিখ পড়তেছে। সো 14-15 তারিখের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা একদিন আমরা পড়বো হচ্ছে ফিজিক্স। ধরো 13 তারিখে আমরা ফিজিক্স পড়তেছি, ফিজিক্স পড়লাম। এই 2 দিন আমাদের কি পড়তে হবে তাহলে? স্বভাবগতভাবেই আমাদের পড়তে হবে জেনারেল ম্যাথ অ্যান্ড হায়ার ম্যাথ। এখন একটা বাকি থাকে, সেটা হচ্ছে ইংলিশ বাকি থাকে, আর আইসিটি বাকি থাকে। এখন ইংলিশ আইসিটির ক্ষেত্রে কি করা যেতে পারে? তুমি যে কাজটা করবা, রেগুলার বেসিসে তুমি যে পড়ালেখাটা করতেছো, তুমি ডেইলি 30 মিনিট তুমি হচ্ছে আইসিটি পড়বা। আমাদের এখান থেকে আইসিটি ক্লাসে তোমরা পাবা, যা দেখাচ্ছে তা পড়লেই হবে। এবং ডেইলি এক্সট্রা 30 মিনিট তুমি পড়বা হচ্ছে ইংলিশ। এর বাইরে আপাতত তোমার কোনো কষ্ট করার দরকার নাই। এই যে 1 আওয়ার ডেইলি নিলা, এটা হচ্ছে ডেইলি স্লট। তাহলে তুমি দেখো, তুমি যদি আলাদা করে ইংলিশ আর আইসিটির জন্য টাইম বের করতে চাও, তোমার পক্ষে একটা দিনও কিন্তু বাইর হচ্ছে না। কারণ বাংলা ফার্স্ট সেকেন্ড দুইটা পড়তে তোমার 18, 19, 20 3 দিন লাগবেই, এটা ধরা কথা। সো আমি যদি এখন ইংলিশটা ইফেক্টিভলি পড়তে চাই, আমাকে কী করতে হবে? রেগুলারলি পড়তে হবে ইংলিশটা। সো এই কাজটা আমরা করতেছি, জাস্ট 1 ঘন্টার মধ্যে কিন্তু ইংলিশ আইসিটি হয়ে যায়। আমরা তোমাকে গ্রামার থেকে শুরু করে, রিটেন সেগমেন্ট থেকে শুরু করে সব ধরনের সাজেশন তোমাকে দিব। এবার আসো ঘুমের ব্যাপারে একটু কথা বলি, এটা সব থেকে বেশি কনসার্নিং তোমাদের জন্য, যে ঘুমটা আমি আসলে কী করব। স্লিপ, এখানে একটু মাথায় রাখবা, এটা নিয়ে আমি তোমাদের সিনিয়র ভাইদেরকে অনেকগুলো ভিডিও দিছি, তাই এখানে একটু ছোট্ট করে বলে রাখি। তুমি ঘুমাবা সব সময়, এখন যেটা করবা, দেখো তোমার এখন এই মুহূর্তে এই সুযোগটা নাই যে আমি ভাই রাত জেগে পড়ি, কিন্তু আসলে তো আমার পড়া উচিত ভোরে, সে আমি রাতে ঘুমাবো। এখন এই স্লিপ সাইকেল চেঞ্জ করার ক্ষমতা তুমি এই 6-7 দিনের মধ্যে পাবা না, এটা ইম্পসিবল, এটা লিটারালি ইম্পসিবল। তাহলে আমি এখন কি করব? আমি যেই টাইমে ঘুমাই সেই টাইমেই ঘুমাবো। তবে কিছু জিনিস একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে যখন ঘুমাচ্ছ তোমাকে কমফোর্টেবলি ঘুমাইতে হবে, এটা একটু মাথায় রাখো। তাহলে কি হবে, আমরা দেখো ভাই, আমরা চাইলেই সময় বাড়াইতে পারতেছি না, আমাদের এখন ঘুম সময় কমে যাবে। আমাকে যেটা মেকশিওর করতে হবে, আমি যেহেতু ঘুমের কোয়ান্টিটি বাড়াইতে পারতেছি না, হাউ অ্যাবাউট আমি ঘুমের কোয়ালিটিটা অনেক বাড়ায় ফেলতে পারি। ঘুমের কোয়ালিটি বাড়ানোর জন্য আমরা কি করতে পারি?
ঘুমের কোয়ালিটি বাড়ানোর জন্য আমরা কমফোর্টেবল স্লিপ যদি এশোর করতে পারি, যেমন যখন আমি শুইছি বাঁকা তারাভাবে না আসে, একটু সোজা সাপটাভাবে শোয়া, যখন ঘুমাচ্ছে তখন ঘুমানোই, বই খাতা নিয়ে পড়তে পড়তে ঘুমাই যাও, এরকম অনেকের অভ্যাস আছে। তোমরা যারা পড়তে পড়তে ঘুমানোর অভ্যাস করছো দেখবা যে ঘুমটা কিন্তু খুব একটা পিওর স্লিপ হয় না। এর থেকে বেটার যখন ঘুমাবা, ধরো তুমি এখন ডেইলি ভাই 6 ঘন্টা ঘুমাও, ঠিক আছে, মোর দেন ইনাফ। এই 6 ঘন্টা ঘুম তুমি যখন ডিজাইন করতেছো তার আগে ইউ হ্যাভ টু মেক শিওর যে তুমি এই জায়গাটা যেন ক্লিন স্লিপ হয়, কমফোর্টেবল ঘুম হবে, এবং ঘুমের সময় চোখ খোলা রেখে ঘুমায়, অনেকে একটু চাকানো থাকে, এরকম না, চোখের পাতাটা একদম লাগাই দিয়ে দেন স্লিপটা দিবা। তাহলে যেটা হবে, তুমি যখন এরপরে ঘুম থেকে উঠবা ইউ উড ফিল রিফ্রেশড। এবার ঠিক আছে, রাতে পড়ো না দিনে পড়ো, যখনই পড়ো না কেন ভাই, ঘুমটা তোমার লাইনে রাখতে হবে। খাবার দাবারের ক্ষেত্রে যদি তোমাকে কিছু সাজেশন আমি দিতে চাই, এখন এই মুহূর্তে ভাই, যেমন সামনে পয়লা বৈশাখ আসতেছে, অনেকে হয়তো একটু বিভিন্ন প্রকারের খাবার ট্রাই আউট করো, বাট আমি তোমাদেরকে রেকমেন্ড করব এখন যতটা বাংলা খাবার খাইতে পারবে, অর্থাৎ ধরো ভাত, ইউজুয়াল মাছ মাংস ডাল যেটা খাও, খুব বেশি মশলাযুক্ত খাবার যদি খাও, কোনো কারণে একটা যদি ডায়রিয়া বা ওই ধরনের একটা সমস্যা আল্লাহ না করে ঘটে যায়, লাইফ থেকে কিন্তু অনেক বড় একটা টাইম চলে যাবে। তা আমি আসলে তোমার সময় খাইতে চাচ্ছি না, ছোট্ট একটা গাইডলাইন ভিডিও দিয়ে তোমাকে এগুলো একটু ফিক্স করে দেওয়ার ট্রাই করছি। এই প্ল্যানটা ফলো করবা, অ্যান্ড অফকোর্স আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমি তোমাকে কথা দিয়ে বলতেছি, আমি আমার এসএসসিতে 1203 পাইছিলাম, দেন আমি আমার জার্নিটা নটরডেম কলেজ থেকে শুরু করে বুয়েট পর্যন্ত আনছি। আমি এক্স্যাক্টলি লাস্ট 7 দিনে যেভাবে করে পড়ছি, যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করছি, সেই সেম ম্যাটেরিয়াল তোমরা এবার ফ্রিতে পাবা আমাদের এডিট স্কুল চ্যানেলটাতে। সো জলদি জলদি সাবস্ক্রাইব করে রাখো, তোমরা যত বেশি সাবস্ক্রাইব তাড়াতাড়ি করবা, আমাদের ক্লাসগুলো কিন্তু তত তাড়াতাড়ি আপলোড দিতে আমরা উৎসাহ পাবো। আর কমেন্টে একটু জানাও যে কোন ক্লাসগুলো তোমরা আগে চাচ্ছ, সাবজেক্ট এবং সেটি কি সিকিউ নাকি শর্ট কোশ্চেন না এমসিকিউ, কী ক্লাস চাও এটা একটু কমেন্ট করে জানাবা, তাহলে এটাও আমরা বুঝতে পারি কোনটা আগে দেওয়া দরকার। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।